মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে করেছেন ঠিক সেভাবেই যেন তার অনুসরণ করে আমরা যেন আমলগুলো করতে পারি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। একটি আমল আপনাদেরকে আগে বলি, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলছি, অনুরোধ করব যে কথাগুলো বলবো এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে, আমার দিকে মনোযোগ দেন আর কথাগুলো ভালো করে শুনবেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার পাঠ করে, তাহলে 10 জন দাস যদি কোনো ব্যক্তি মুক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের আমলনামায় সেই পরিমাণ লিপিবদ্ধ করে দিবে যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার যদি পাঠ করে, তাহলে 10 জন গোলাম মুক্ত করলে যে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এই আমলটা করলে সেই পরিমাণ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। নেকি বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, 10 জন দাস মুক্ত করলে যে সমপরিমাণ নেকি তার আমলনামা লিপিবদ্ধ করা হবে, এই আমলটা করলে তার আমলনামার মধ্যে রাব্বুল আলামিন 100 নেকি আবার লিপিবদ্ধ করে দিবে। 10 জন দাস মুক্ত করার সমপরিমাণ নেকি পাবে, আবার 100টি নেকি তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার তার বদ আমলনামা থেকে 100টি বদ আমলনামা কেটে দেওয়া হবে। সারাদিন এই যে সারাদিন শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে বিরত রাখা হবে। শয়তান সারাদিন তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সব থেকে নেকির অধিকারী হবে, এত বড় নেকির অধিকারী হবে। কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, তাহলে কিয়ামতের দিন সব থেকে নেকির বেশি অধিকারী হবে। বলি আলহামদুলিল্লাহ। প্রথম নাম্বার হলো 10 জন দাস মুক্ত করলে যে সম পরিমাণ নেকি হবে, এই আমলটা করলে তা সমান নেকি হবে। দ্বিতীয় নাম্বার হলো 100টি নেকি তার আমলনামা লিপিবদ্ধ করে দেওয়া হবে। 3 নাম্বার হলো তার বদ আমলনামা থেকে 100টি বদ আমলনামা কেটে দেওয়া হবে। 4 নাম্বার হলো গোটা দিন তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করা হবে, হেফাজত করা হবে। 5 নাম্বার হলো কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, সে সব থেকে বড় নেকির অধিকারী হবে। বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন সব থেকে বড় নেকির অধিকারী হবে। সেদিন ফামাতান ফাহুম শাফাআতুস শাফিন, সুপারিশকারীদের সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কেউ যে কিয়ামতের দিন সুপারিশ করবে, তার সুপারিশ কোনো কাজে আসবে না। অতএব সেটি এমন একটি দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পালিয়ে যাবে। সেই দিন কিয়ামতের দিন, সেদিন মা সন্তান থেকে পালিয়ে যাবে, এমন একটি কঠিন ভয়ানক জায়গা হবে। আর সেদিন আপনি সব থেকে নেকির অধিকারী হবেন। সেজন্য এই আমলটা করার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বাপ শোনেন, ভাই আমার যুবক ভাইয়েরা শোনো, পর্দার ভিতরে যেই সমস্ত মা বোন আছে, অনুরোধ করে বলবো, যুবতী যারা আছে, বয়স্ক যারা আছে, সবাইকে অনুরোধ করে বলছি, আর কতদিন, আর কতকাল, এই তো জিন্দেগি শেষের পথে।
আসুন আমাদের আমলগুলো একটু গুটিয়ে নেই, ইনশা আজই একজনকার জানাজা পড়াই, জীবনের মতো চিরতরে বিদেয় হয়ে গেল, আর কোনোদিন ফিরে এরকম প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দাফন করা হচ্ছে, ঠিক কিনা বলুন তো? আজ পর্যন্ত কেউ ফিরে এসেছে? ফায়সালা হবে আমলের উপরে। কিসের উপরে? ফায়সালা হবে আমলের উপরে। প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবে, আবার প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। কাউকে অন্যায় করে জাহান্নামে চাপিয়ে দিবে না, দিবে? যদি আমল সুন্দর হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আর আমল যদি বদ হয়, তাহলে আপনি যা কামে করেছেন আপনার দু হাত দিয়ে, এই আপনার কামে যেটা করেছেন এর প্রতিফল আপনি জাহান্নাম নচেত জান্নাত। এজন্য এক নাম্বার একটা আমল বললাম, কি বলবেন বলেন দেখি? কি দোয়াটা বললাম? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দৈনিক কতবার? 100 বার। কয়শো বার? 100 বার দৈনিক এই আমলটা করবেন। আর যদি মনে না থাকে, কারো কাছে যদি কাগজ কলম থাকে তো লিখে নেন, জীবনে কাজে দিবে ইনশাআল্লাহ। আমি আপনাদের উপকার করতে এসেছি, অপকার নয়। কি করতে এসেছি? উপকার করতে এসেছি, ক্ষতি করতে আসিনি। অতএব আমি যে কথাগুলো বলবো পারলে লিপিবদ্ধ করে লেখেন, লিখে রাখেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কাজে লাগবে।